নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আরও একটা নতুন ভাগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। প্রায় এক সপ্তাহ পরে চলে যাচ্ছে আমাদের সেই নতুন পুকুরের পাড়ে। মায়ের কাছে বাবুকে আর মানুকে রেখে এসেছি। মানু এখন পড়াশোনা করছে আর বাবু খেলছে, সেই জন্য বললাম যে মা এদেরকে দেখো, আমি যতক্ষণ বাগান থেকে কিছুটা টাটকা সবজি তুলে নিয়ে আসি। আর এইবারে জোয়ারে দেখুন, যেই রাস্তাটা দিয়ে যাই আমরা, যেই জমির উপর দিয়ে প্রচুর জলে ভর্তি হয়ে গেছে। পুরো একদম বড় পুকুরের মতো লাগছে, জল থই থই করছে চারিদিকটা। মানুকে সেই কারণেই নিয়ে আসিনি যে সকাল সকাল নিয়ে গেলে জল মাগলে ঠান্ডা লেগে যাবে। আর যেই রাস্তাটা দিয়ে যাই আটনটাও পুরো জল উঠে গেছে, জলে ডুবে গেছে, প্রচুর জল চারিদিকে। আর রোদ লাগার জন্য জলটা যেমন চারিদিকে চকচক ঝকঝক করছে। জল কাটার জন্য যাওয়ার অসুবিধা হচ্ছে। আর আমার আগে বাবা চলে এসেছে। বাবা গরমকালে কিছু সবজি গাছ লাগানোর জন্য এসে মাটি কোপাতে শুরু করে দিয়েছে। আমাদের এই বছরে গাছে টমেটো হয়েছে, খালি দেখুন, এক একটা ডালে প্রায় 20-25টা করে। আর টমেটোর ভারে সব গাছের ডালগুলো শুয়ে পড়েছে। এই দেখুন, অসংখ্য টমেটো, ছোট বড় একদম পাইল হয়ে আছে। প্রত্যেকটা ডাল কি ভারী এগুলো। আবার কিছু কিছু টমেটো পেকেও গেছে। এখানে আরেকটা দেখাচ্ছি, কত হয়ে আছে, পুরো একদম আপেলের মতো থোকা থোকা হয়ে আছে। এ থেকে কিছু কিছু বড় সাইজের গুলো তুলে নেব। যেগুলো আদা পাকা আছে সেগুলোও তুলবো, একটু কালার এসেছে। এই টমেটোগুলো সব একদম একসঙ্গে সব পাক ধরলে আরো ভালো লাগবে দেখতে। এতটাই ভার একসাথে দেখুন, এখানে কত টমেটো হয়ে আছে। আস্তে আস্তে রাখতে হবে, না ডাল ভেঙে গেলে সব টমেটোগুলোই নষ্ট হয়ে যাবে। আর আমাদের এই সবজিগুলো নিজেরা খাবো বলে কিন্তু কোনো রাসায়নিক সার ব্যবহার করিনি, তাতেও কিন্তু এত ভালো ফসল হয়েছে। এবার এইদিকে টমেটোর গাছগুলোর দিকে চলে এসেছি। আর এখানে টমেটোর সাইজগুলো আরো বেশি বড় বড়, গাছগুলো ছোট ছোট কিন্তু টমেটোগুলো বড় বড়। তবে বেশি কাঁচা টমেটো তুলবো না, পাকার জন্য রেখে দেবো। আর এই গাছ, এই দেশি টমেটো পাকা কিন্তু খেতে বেশি ভালো হবে। তাও এদিকে টমেটো একটা দুটো তুলবো, একদম বড় বড় ওই দিকের থেকে। খুব সাবধানে তুলতে হচ্ছে, টমেটো গাছ কিন্তু খুবই নরম, একটুতেই ভেঙে যায়। এই যে কি বড় বড় টমেটো, আমার তো দেখে খুব ভালো লাগছে। বড় দেখে একটা তুলেছি। আর এদিকে সব টমেটো গাছগুলোই, গাছ বেশি দেখতে পাওয়া যাচ্ছে না, বেশি টমেটোই ভর্তি প্রত্যেকটা গাছ। এই গাছটাতেও যেরকম, আর এই গাছটা, সব গাছ। এইবার বেগুন গাছটা দেখাবো। বেগুন গাছগুলো একদম কিচ্ছু ছিল না, কিন্তু পাতা হয়ে কত বেগুন হয়েছে। এক একটা ডালে 5-6টা করে বেগুন হয়েছে, আর ডালগুলো সব ঝুলে গেছে। সব ছোট বড়, এই বেগুনগুলো আরো বড় বড় সাইজের হবে। এই যে যেটা হয়েছে এর এখনো ডবল হবে। এই ডালটায়, এই দেখুন এই ডালে। আর আজকের ওয়েদারটা প্রচুর খারাপ, একদম আকাশটা অন্ধকার হয়ে গেছে, পুরো চারিদিকে মেঘ করে গেছে। মাঝে মাঝে রোদ উঠছে আর মাঝে মাঝে প্রচুর মেঘ করে যাচ্ছে। মনে হচ্ছে খুবই তাড়াতাড়ির মধ্যে বৃষ্টি হবে। তবে বৃষ্টি হওয়া মাঝে মাঝে দরকার। সাদা সাদা বকগুলো খালি দেখা যাচ্ছে, এত অন্ধকার হয়ে গেছে। প্রচুর বেগুন হয়েছে। সিম তুললে এক ব্যাগ হয়ে যাবে, এত হয়েছে। প্রত্যেকটা ডালে এরকম হয়ে আছে। প্রচুর হয়েছে।
এত সবজি তুলতে কার না ভালো লাগে। ভেতরের দিকে সিম দেখুন খালি, কত বড় বড় এবং চওড়া চওড়া সিম। রোজের রোজ টাটকা সবজি খাবো। হ্যাঁ, যতটা সিম তুলেছি প্রায় 1 কেজির কাছাকাছি হয়ে যাবে। আর বাবা ওইদিকে 1 বালতির মতো ওলকপি তুলেছে, যেগুলো শুয়োরে খেয়ে নিয়েছিল গাছগুলো। তবে যেগুলো নেয়ার মতো নেব, বড় বড় সাইজের গুলো, ছোট ছোটগুলো ফেলে রেখে। ওইদিকে মানে গরমে ঢেঁড়স দানা দেওয়ার জন্য বাবা কোপাচ্ছে, সেই জন্যই তুলে দিয়েছি। সেই যেরকম অবস্থা। একটা কাঁচা টমেটোর মতো আর জোয়ারের জলে পুকুরে অনেকটাই জল হয়ে গেছে। বাবা এদিকে ফাঁদি বসাচ্ছিল, একটা মাছ পেয়ে গেছে, পোনা মাছ। বাবা বালতিতে দিচ্ছে না, বলে যদি বালতি থেকে কোনো জমিতে পড়ে যায়। পোনা মাছ না বাটা মাছ? এটা পোনা মাছ। বাটা মাছ হলে মুখটা গোল কাটিয়ে হবে, এখন লম্বা হবে না। কি লাফালাফি খেলছে এইদিকে, পিছন দিকে বাবা পড়েছে। এই যে দিকে বড় সাইজের এইটা। হ্যাঁ, আয়ু সেখানেও লেগে গেছে। ভয় পাচ্ছি। হ্যাঁ, সেই দিনে পালিয়েছে যেখান থেকে একটা, এইখান থেকেই পালিয়েছে। যেরকম করে দিয়ে দাও উঠেছে। জমিতে জলে রেখে দিই। ধরো ধরো ধরো, পালালে আর হবে না। আবারও দুটো হয়ে গেছে। বললো তো কোনটায় পড়বে। এবার থাকবো প্রায় 1 কেজির মতো হয়ে গেছে যা পড়েছে। 1 কেজি বেশি। এইটা সবথেকে মোটা। হ্যাঁ, ঝাঁটি বরবটিও হয়েছে অনেক। একটা গাছে কড়াই তুলে পারা যাবে না, এতই হবে। মাঠে যাওয়ার আগে খাইয়ে দিয়ে গিয়েছিলাম, আর তারপরে ঘুমাচ্ছিল। এইমাত্র ঘুম থেকে উঠেছে, তাই রান্না করতে যাওয়ার আগে খাইয়ে দিয়ে তারপরে বসবে। করে নাও, পেটটা ভরে খেয়ে নাও। ভালো লাগছে? ভালো লাগছে তোমার? লাগছে? কি সারানি ভালো লাগছে না? হাত দুটো সরাও, হাত দুটো সরাও, খেয়ে একটু একটু করে সব রকমই খাবার খেতে হবে। কি ও পাখাটার দিকে দেখছি, পাখা চালাতে হবে। সেরকম গরম নেই, পাখাটা ঘুরবে আর দেখতে খুব ভালো লাগে। বাগানের যা যা সবজি তুলে নিয়ে এসেছি, সিম, বিন কড়াই, ওলকপি, আলু দিয়ে একটা মিক্স সবজি বানানো হবে। আর ডাঁটা, আলু, জ্যান্ত মাছ দিয়ে একটু ঝোল বানানো হবে। দেখতে পাচ্ছেন দুটো বড় বড় চালতা হালকা পেকে গিয়েছে, তো এই চালতা দুটো আজকে টক বানানো হবে। খুব সুন্দর সেন্ট।
সবজিগুলো কেটে নিয়েছি, এবার মাছগুলো ভেজে নেব। সবজির মধ্যে শুধু চালতাটা কাটতে বাকি আছে, মাছ ভাজতে ভাজতে চালতাটাও কেটে নেব। আর বাবু আজকে না মাকে একদম ছাড়ছে না। স্নেহাকে স্কুলে দিয়ে আসার পর যেই মাকে দেখতে পেয়েছে বাবু, অমনি চলে গেছে। সব মাছগুলোই ভালোভাবে মাখানো হয়ে গেছে, আর কড়াইতে তেলও গরম হয়ে গেছে। একটা একটা করে মাছের পিস দিয়ে দেবো তেলের মধ্যে। বাবু একদম থাকতে চাইছিল না, সেই জন্য মা নিয়ে চলে এসেছে রান্নাঘরে। আর তরকারিটা বানানো হবে মাই করছে, বাবুকে পাশে নিয়ে বসে আছে। মাছের ঝোল বানানোর জন্য আলুগুলো প্রথমে দিয়ে দিই। কিনে দে, হয় না বাবা, কথা হয়নি। কি লাগবে তোমার? আলু না ডাটা? মায়ের গলাটা খুব ধরে আছে, ঠান্ডা লেগেছে, সেই জন্য আমি বলছি একটু আলু ভাজার জন্য লবণ দিয়ে দিয়েছে। বুঝতেই পারছেন কথাটা বলতে গেলে একদম গলা ধরে আছে, ওষুধ খাচ্ছে। আলুগুলো ভাজা হয়ে এসেছে, এরপর ডাঁটা এবং টমেটো একসাথে দিয়ে দেবো। কি হচ্ছে তোমার দেখছি? তোর বাবা বলে বাবা, মানে ছোট ছোট যে ভাষাগুলো কিছু কিছু শিখেছে, মা, বাবা, দিদি, দাদা, পরিমাণ মতো জল দিয়ে দেয়। কি হলো? ঝোলের আলুগুলো সেদ্ধ হয়ে এসেছে, এরপর ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিই। ধনে পাতা কুচি ছড়িয়ে দেব। পাত্রের মধ্যে ঢেলে রাখছি। মাকে মোটামুটি ছাড়বে না, ঘুমালেও নিয়ে বসে থাকতে হবে। ঠাকুমাকে কি ভালোবেসেছে। মাছের ঝোলটা তো বানানো হয়ে গিয়েছে, আর এখানে যে তরকারিটা বানানো হবে কাঁচা টমেটো দেওয়া হবে। কাঁচা টমেটোটা আগে ভেজে নেব। টমেটোগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি, নিয়ে অন্যান্য সবজিগুলো ভালোভাবে ভেজে নেব। কড়াইয়ের মধ্যে প্রথমে জিরের ফোড়ন দিয়ে দেবো। জিরেগুলো ভাজা হয়ে এসেছে, তবে ওলকপি এবং আলু একসাথে দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো বিন কড়াই। এরপর কেটে রাখা শিমগুলোও দিয়ে দেবো। সবজিগুলো ভালোভাবে ভাজার জন্য 1 চামচ লবণ দিয়ে দেবো এবং 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেবো। ভালোভাবে মিক্স করে ভেজে নেবো।
মা এবার দোলায় শুইয়ে দাও, খুব ঘুমিয়ে পড়েছে তো। হাতে হাত রেখে ঘুমাচ্ছে। জমিদার ঘুমাচ্ছে, জমিদার। জমিদার বাবু ঘুমাচ্ছে, হাতে হাত রেখে এবার ঠ্যাংটা কোথা রেখেছে। সব রকম সবজিগুলো ভাজা হয়ে গেছে। এরপর ভেজে রাখা যে কাঁচা টমেটো ছিল, টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। কাঁচা টমেটো, ডিম কলাই আর সিম, আলু, ওলকপি, সব ফুলকপি। রকম সবজি একসাথে দিয়ে একটা মিক্স সবজি বানালে খুব ভালো লাগে খেতে। সবজিগুলো সেদ্ধর জন্য আমি অল্প পরিমাণে জল দিয়ে দেবো। এরপর 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, দিলে একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমাদের রান্না হতে হতে স্নেহা স্কুল থেকে বাড়ি চলে এসেছে। আজকে ওদের টিফিনে ছুটি হয়ে গেছে, আর ওদের বাবু শোনাও যে একটু মায়ের কোলে ঘুমিয়েছিল, উঠে পড়েছে ঘুম থেকে। খাই উঠছে, আমি তোমার খাই বসো না। হ্যাঁ আমার কোলে খাও। বড় হয়ে গেছে শোনা, ঝাল ভাত খেতে পারবে, তুমি কি পারো? তোমাকে তো খাইয়ে দিয়েছি। সে চাকাটা দাও টানা 10 মিনিট ঘুম। কি বলছে গো তোমার? কি বলো? উঠতে যাবে? ভাত খেয়ে বাবা যাবে? বাবাও যাবে, আর বাবা যাবে। এটা কি পরে আছো? এটা ওটা কি পরে আছে বলো? তুমি কি করছো? কি করছো? সে একটা জিনিস খাচ্ছে তো আমি। আমার